আগামীকাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায়, সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। তৃণমূলের মুসলিম ভোট ভাঙন ধরে গেছে, অলরেডি ভাঙন ধরে গেছে। সেই ভাঙন ধরাটাকে রুকার জন্য এই এসআইআরকে সামনে রেখে এই বিভ্রান্ত সৃষ্টি করে আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। বিজেপি ভোট ভাগের একটা খেলা খেলছে, ফলে বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূলকে দিতে হবে। কারুর কথায় বিভ্রান্ত হয়ে একটি ভোটও যদি অন্য কোনো খাতায় চলে যায়, ঘুরিয়ে কিন্তু সে বিজেপির হাত শক্তিশালী করছে। বড় সংখ্যক মুসলমান বুঝে গিয়েছে যে মমতা ঠক, মমতা প্রতারণা করেছে তাদের সাথে। তারা এবার মমতা ব্যানার্জির সরকারকে পাল্টাতে বিজেপির দিকে ভোট দেবে। দেখুন, এটা বিজেপির দীর্ঘদিনের প্ল্যান। গতবার মিমকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, সফল হয়নি। এবার শুভেন্দু পরিষ্কার প্রকাশ্যে বলেছে যে হিন্দু প্রধান এলাকায় তারা বুঝে নেবে, আর সংখ্যালঘু প্রধান এলাকায় নাকি হুমায়ুন এবং নওশাদকে আহ্বান জানিয়েছেন যাতে তারা বুঝে নেন। সংখ্যালঘু মানুষ জানেন ৩৬৫ দিন তাদের সুখ দুঃখের সাথীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এসব সস্তার নাটকে চিড়ে ভিজবে না। নতুন করে এই যে জাতির সত্তা, এটার কারণ যে রাজনৈতিক দলগুলো অতি মাত্রায় ধর্মীয় ভোটারদের ওপর, যারা ধর্মের ওপর ভিত্তি করে ভোট দেবে, তার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গে ধরা যাক সহজ হিসেবে 30% মতো আমরা যদি ধরি মুসলিম ভোট, তাহলে সেই ভোটের একটা বিরাট প্রভাব নির্বাচনে পড়বে। এবং আমরা সাধারণভাবে বলে থাকি যে বিজেপির পক্ষে কিন্তু এই ভোটের কোনো অংশ পাওয়া খুবই শক্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটটি, এটি যদি ধরুন আইএসএফ এর দিকে বা হুমায়ুনবাবু একটা দল করতে যাওয়ার কথা বলছেন তার দিকে, মিমের দিকে, এইসব দিকে চলে যায়, সেক্ষেত্রে তৃণমূলের ভোট বাক্সে একটা অসুবিধা হবে। এবং এই 294 আসনের মধ্যে আমার ব্যক্তিগত ধারণা প্রায় 1/3 আসনে কিন্তু তা প্রভাব ফেলবে। বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। বাংলার মানুষের কাছে জোট বার্তাটা এই জন্যই প্রয়োজন, বাংলার মানুষের স্বার্থে জোট। কিন্তু সাসপেন্স কংগ্রেস সিপিএমকে নিয়ে। কংগ্রেস দল যথেষ্ট শক্তিশালী এবং কংগ্রেস দল নিজের কাজ করলে আমার তো মনে হয় না কারো প্রয়োজন আছে। ভোট হবে কি হবে না এটা তো আমি ঠিক করবো না, এটা তো আমাদের লিডারশিপ ঠিক করবে। নওশাদ সিদ্দিকী কি হুমায়ুন কবির কি কেউ আরেকজন কারোর নাম বলবেন, তার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার রাজনীতি হয়নি, ভবিষ্যতেও হবে না। ধর্মের বিচারে যারা দেশভাগ করেছিলেন বাংলাকে, তারা পরে বুঝেছেন যে ধর্মের বিচারে না, বরঞ্চ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ জাতিসত্তা, ভাষা ইত্যাদি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।